সাধারণ তাপমাত্রায় সংরক্ষণযোগ্য ওষুধ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। আপনি যে ফ্রিজে সংরক্ষণ করেছেন ফ্রিজটা নষ্ট, নষ্ট ফ্রিজে ওষুধ সংরক্ষণ করেছেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ফার্মেসিতে মজুদ ক্রয় বিক্রয় বিতরণ করা যাবে না। মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে দিয়েছেন। লাইসেন্স নাই দোকানে? লাইসেন্সটা একটু দেখান। ওটা তো মেয়াদ শেষ হয়ে গেছে। তুমি কি ডক্টর বসে? এই নষ্ট ফ্রিজে ওষুধ সংরক্ষণ করছেন? হ্যাঁ, ফ্রিজ তো নষ্ট এটা। না, ফ্রিজ তো চলেই না, ফ্রিজের কার্যকারিতা নাই। জাস্ট ওষুধ রাখার দরকার, রেখে দিয়েছে। এগুলো কি কে থুয়ে গেছে? রাখছেন কেন? ফালাই দেওয়ার জন্য ফ্রিজে রাখছেন? না, ফেলে দেওয়ার জন্য কেউ ফ্রিজে রাখে বলেন? এই ফ্রিজ থেকে ওষুধ বের করে রাখেন। এই ফ্রিজ নষ্ট ফ্রিজে ওষুধগুলো রাখলে নষ্ট হয়ে যাবে। মেয়াদ শেষ হয়ে গেছে এগুলোর। সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, ডিসপ্লেতে রেখে দিয়েছেন। শেষ হয়েছে? এগুলোর মেয়াদ এইভাবে কাটছেন কেন? মেয়াদ কেটে ফেলেছেন কেন? এখন যদি কেউ নিতে আসে এটা কিভাবে বুঝবেন এটা মেয়াদ আছে? বুঝতে পারবেন? তাহলে মেয়াদটাই তো কেটে ফেলেছেন, যেখানে তারিখ থাকে সেটাই কেটে ফেলছেন। ফিজিশিয়ান স্যাম্পল কেন? ফিজিশিয়ান স্যাম্পলকে বিক্রয়ের জন্য রাখছেন কেন দোকানে? হ্যাঁ, ভিজিটের জন্য রাখছে। আপনি কি করেন পরে এগুলো? 24 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, রেখে দিয়েছেন। বিক্রি তো করেছেন 24 সালের জুলাই মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। প্রো ক্যাপ আপনি তো কেটে বিক্রয় করেছেন এগুলো। সব মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো এখানে রেখে দিয়েছে। এখানে কি লেখা আছে? 6 নম্বরটা পড়েন। রাখছেন কেন? কোম্পানি এসে বলছে নতুন, রাখছেন স্যাম্পল, রাখতে পারবেন না। সাধারণ তাপমাত্রায় সংরক্ষণযোগ্য ওষুধ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। আপনি যে ফ্রিজে সংরক্ষণ করেছেন ফ্রিজটা নষ্ট, নষ্ট ফ্রিজ ওষুধ সংরক্ষণ করেছেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ফার্মেসিতে মজুদ ক্রয় বিক্রয় বিতরণ করা যাবে না। মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে দিয়েছেন। আপনার প্রতিষ্ঠানে আমরা মনিটরিং করে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছি, ফিজিশিয়ান স্যাম্পল পেয়েছি। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের অপরাধ। আপনার সামনে এগুলো ব্যবহার বের করা হয়েছে, আপনি অপরাধের দোষ স্বীকার করেন। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো 51 ধারা মোতাবেক।